আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। তো এই যে আমার মাম্মাম কিন্তু এখানে ব্রাশ করছে, ও কিন্তু আজকে আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়েছে। তো আজকে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে মাম্মামকে খাইয়ে তারপর আর কি এখানে আমার নিজের জন্য খাবার করছি। তো সকালের কিছু কাজ আজকে আমি তোমাদের সঙ্গে স্কিপ করে গেছি, কারণ প্রতিদিন আমরা চাইলেও যেমন আমাদের মনের মতো হয় না, কাজগুলো কিন্তু ঠিক আমরা যেমনটা চাই দেখা যায় ঠিক তার উল্টোটাই হয়। ঠিক তেমন আজকে আমার ব্লগেও হয়েছে। তো যাই হোক, মুড়িগুলোকে ওখানে ওই ঝাঁপিটার মধ্যে দিয়ে সমস্ত নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এখানে আমি একটু মুড়ি আর কি মুড়ি ভিজিয়ে খাবো সকালে। তো ওই জন্য আর কি এখানে একটু মুড়িও নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো গুড়ের বাতাসা। ওটা কিন্তু আমি মাম্মামের জন্য আনিয়েছি, কিন্তু আমি একটু খেয়ে আর কি ট্রাই করছি। তো যাই হোক, তারপর ঘরে একটা বিস্কিট ছিল বেকারি, তো সেটাকেও নিয়ে নিচ্ছি। তার উপরে তো বর্ষার সময়, মানে এগুলো তো বাইরে রাখার কোনো উপায়ই নেই। তো যাই হোক, সকালের কাজ যেহেতু ওদিকে অনেকটা গুছিয়ে তারপর আমি আজকে ভিডিওটা শুরু করেছি। তো ওই যে সকালের আর কি খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আমি এখানে আজকে সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি সকালে। আজকে ভাবছি আর কোনো তরকারি করব না, এর সঙ্গে যখন খাওয়া হবে একটা করে ডিম অমলেট করে নেব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এই যে আলুটা ভীষণই গরম থাকলে এটা দিয়ে আর কি ম্যাশ করে নিতে ভীষণ সুবিধা হয়। তো ওটা দিয়ে আলুটাও মেখে নিয়েছি, আর তারপরই আমি আর একটু গরম পানি বসিয়ে দিয়েছি, কারণ এই যে দেখছো বিছনার চাদরটা তার উপরে সাদা, আর ঘরে তো রয়েছে আমার দুটো বাচ্চা কাচ্চা। তো ওরা রং ঠং করে, পেন জেল কালি সমস্ত কিছু কিন্তু ওই চাদর পাতা থাকলেও ওর মধ্যে করে। তো যাদের ঘরে এরকম বাচ্চা কাচ্চা রয়েছে তারা তো বুঝতেই পারছো কি একটা পরিস্থিতি হয়। আর এটা আমি চেঞ্জ করেছিলাম আগের দিন, কিন্তু এই যে যখন তখন বৃষ্টি আসছে, তো ওই কারণে না আর কাচা হয়নি। কিন্তু আজকে আর মনটা বুঝছিল না যে বৃষ্টি হোক যাই হোক, তার মধ্যে দিয়ে যতটুকু রোদ দেখা দেবে, হাওয়া বাতাস হবে, তার মধ্যে ঠিক শুকিয়ে যাবে। তো ওই জন্য ওটাকে ভিজিয়ে রেখে তারপর এখানে আমি চলে এসেছি দুপুরে রান্না বান্নার জন্য কিছুটা কাজ আগিয়ে রাখতে। তো এই হচ্ছে আমাদের জমির কুমড়ো আর কি। তো এটা একটু কেটে ধুয়ে রেখে দেবো, তার সঙ্গে করব হচ্ছে কাঁকরোল আর আলুর একটু চচ্চড়ি মতো, জানো তো। তো যাই হোক, আর শ্বশুরমশাই আজকে এনে দিয়েছে হচ্ছে পাঙ্গাস মাছ, মানে আমার ছেলেমেয়েরা এগুলো ভীষণ পছন্দ করে খেতে, তো ওই জন্য এনে দিয়েছে। তো সব কিছু আর কি একবার গুছিয়ে রেখে দিয়ে তারপর আবার যাব ওই দিকটা কাঁচা ধোয়া করতে। তো আমার ভিডিওটার সঙ্গে যারা এখনও রয়েছে, আশা করব নিশ্চয়ই তাদের ভালো লেগেছে। তো সেই ভালো লাগা থেকে প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করে। আর যদি খুব বেশি ভালো লাগে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারো। আর এদিকে ছেলেকে পড়তেও বসিয়ে দিয়েছি কাজ দিয়ে। তো আমি যেহেতু ফোনটা হাতে নিয়েছি তাই ও লজ্জা পাচ্ছে। আর তারপরে এই যে ওদিকের কাজ কিছুটা আগে নিয়ে এইদিকে আমি এখানে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিচ্ছি। তো দেখো, এখনও কিন্তু এতটা বেলাতেও রোদ্দুরের কোনো দেখা নেই, তবে একটু একটু হাওয়া বাতাস হচ্ছিল, তো তার মধ্যে দিয়েই যতটুকু শুকিয়ে যায় আর কি। তো যাই হোক, মানে দুই দেশের না দুই রকম পরিস্থিতি শুনে আর কি মনটাও ভালো নেই। তো এদিকে যেমন আর.জি. করের একটা বেদনাদায়ক ঘটনা, এখন অবধি শাস্তির কোনো ঘোষণা হলো না। আর মানে সকলকে তো সামনে এখন উপস্থিত করাই হলো না। সত্যিই কি এতটা সময় লাগা দরকার? আমার তো মনে হয় না। আর যদি সত্যিই কোনো শাস্তি দিতে না পারে, তো আমার মনে হয় জনগণের হাতে ছেড়ে দেওয়া হোক, আর বিশেষ করে ওই দুই লেডি সহকর্মীকে। তো এই যে একটা বিষয়, আবারও ওইদিকে শুনছি যে আমাদের ভারত নাকি না জানিয়ে বাংলাদেশে আর কি পানি ছেড়ে দিয়েছে, তো ওখানে বন্যায় সব ভেসে যাচ্ছে। কত অসহায় মুখ, কত কঠিন পরিস্থিতি, বাজে একরকম পরিস্থিতি, মানে ফোনটা এখন হাতে নিলেই আর কি এই সমস্ত দেখা যাচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু মনটা বেশ খারাপই আছে। তো সব কিছুর জন্য বলবো যে আল্লাহের উপর আমাদের অবশ্যই ভরসা রাখা উচিত। আর হচ্ছে কোনো দেশের কিন্তু কোনো দেশকে না জানিয়ে এরকমটা করা উচিত না। যদিও আমি ভারতীয়, তবুও বলছি, কারণ ভুলটা ভুলই। তো যাই হোক,
দুটোরই যেন সঠিকভাবে আর কি প্রতিকার হয়, সেটাই চাইবো আল্লাহর কাছে। আর এই যে এদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু আমি এদিকে দেখছি যে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো তার মধ্যে আবার এসি উনানের এখানে ভাতটা করার জন্য, আর কুমড়োটা বাকি ছিল তো সেটা করে নিয়েছি। তার মধ্যে ছেলে মাথা গরম করে দিয়েছে সাইকেলটা ধুতে গিয়ে, সমস্ত কাদা আর কি চাকাটাকে ঘুরিয়ে ওই চাদরটাতে আবার লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তাই নিয়ে ছেলেকে একটু বকাধকা করলাম। আর তারপর ওখানে ছিল মেয়ের দুধ, তো সেটাকেও আর কি বসিয়ে দিয়েছি উনানের মধ্যে গরম করার জন্য। আর এই যে দেখো আর একটা মাথা গরম, মানে একদিনে পুরো মুডটাই অফ। এখানে আর কি বাড়ির আরেকটা মানে ননদের ছেলে, ও কী করেছে, সার্ফের প্যাকেটটা পুরো ছিটিয়ে ফেলেছে আর কি উপরে ফ্যানের দিকে ছুঁড়ে দিয়ে। তো কাজ তো পুরো 12টা বেজে গেছে, বুঝতে পারছো। তো সেই জন্য আর ঘর মোছাটা আজকে শেয়ার করিনি। ঘর দোর মুছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে বিকেলের দিকে এদিকে চলে এসেছি আবারও। বিকেলে যে ঘর দোর পরিষ্কারের একটা বিষয় থাকে, তো সেটাই আর কি এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও আর সঙ্গে থেকো। আর যে যেখানেই আছো সবাই সুস্থ ও ভালো থেকো। আর আল্লাহর কাছে প্রে করো যেন দোষীরা অবশ্যই কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়, আর বাংলাদেশের পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। তো যাই হোক, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।